বাংলাদেশের মুসলমান এবং সমস্ত মুসলমানদের জন্য বলছি, আপনারা কজন জানেন যে মুয়াবিয়া যখন ক্ষমতায় আসলেন 661 সালে, তখন তিনি প্রতিটি নামাজে, স্পেশালি শুক্রবার জুমার নামাজের খুতবায় চালু করেছিলেন যে আলীকে গালি দেওয়া। এটা হচ্ছে 661 খ্রিস্টাব্দে, এবং এই ট্রেডিশন চলতে থাকে ক্লোজ টু 60 বছর পর্যন্ত, যখন খলিফা ওমর, আরেকজন উম্মায়াদ বংশধরের একজন খলিফ, উনি সেটা অ্যাবলিশ করেছিলেন। এবং উনি সেটা অ্যাবলিশ করেছিলেন কোরআনের একটা আয়াত দিয়ে, যে আয়াতের মানে হচ্ছে, আমি আয়াতের রেফারেন্সটা বলি, এটা হচ্ছে 690, এবং এখানে বলা হয়, ইনডিড, কাজেই আল্লাহ সবাইকে কমান্ড করেন ফর জাস্টিস অ্যান্ড ফর এক্সেলেন্স। তো উনি একটা ভালো কাজ করেছিলেন। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, মুয়াবিয়া এবং উমাইয়াদরা কেন আলীকে গালি দেওয়া শুরু করেছিল? শুরু একটাই উদ্দেশ্য, ওটা হচ্ছে রসুলের পরিবার, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বংশধরদের ডিসক্রেডিট করার জন্য। কারণ আমি আগেই বলেছি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মানে বনি হাশিম গোত্র। তারা হচ্ছে নোবেল গোত্র, কিন্তু তারা পয়সায় গরিব। আর মুয়াবিয়ার গোত্র হচ্ছে খুবই ধনী এবং খুবই চাকচক্য পছন্দ করে, কারণ ওরা পয়সায় ধনী এবং ওদের সবসময় খুবই গর্ব ছিল আজকালকার দিনের মিডল ইস্টের রাজা বাচ্চাদের মতো, সেই জন্যই। কিন্তু আপনারা যদি চান এটার রেফারেন্স কি, এটার শত শত রেফারেন্সেস, আমি খালি কয়েকটা রেফারেন্স দেবো। ওটা হচ্ছে আল তাবারি, এবং আল তাবারি এই রেফারেন্সটা হচ্ছে রসুলুল মুলক, হিস্ট্রি অফ প্রফিটস অ্যান্ড কিং, ইবন কাতির, আল বালাদৌরি, আল মাসুদি, আল ইয়াকুবি এবং ইবন কাতির। এবং তাদের ওভারওয়েলমিং, এরা হচ্ছে সুন্নি স্কলার এবং সুন্নি ক্রনিকলার আর সুন্নি হিস্টোরিয়ান। তো মুসলমানরা আমরা আর কদিন জ্ঞান না জেনে, নিজে স্টাডি না করে মোল্লাদের কথা শুনবো? আপনারা তো শুনেছেন যে মোল্লাদের এবং মৌলানাদের, যারা বলে কোট অ্যান্ড কোট ইসলামিক হিস্টোরিয়ান, ইসলামিক স্কলার, স্পেশালি যারা সুন্নি, তাদেরকে পয়সা দিয়ে রাজা, বাদশাহ, প্রেসিডেন্টরা তাদের ঠোঁট, তাদের মুখ এবং তাদের জান কিনে নিয়েছে। আপনি আজকে আল আজহারে দেখেন, কোনো একটা স্কলার কিছু সত্যি কথা বলবে না। আজকে সৌদি আরবে দেখেন, কোনো স্কলার কোনো সত্যি কথা বলবে না। আজকে ভারতে, পাকিস্তানেও কোনো স্কলার কোনো সত্যি কথা বলে না। তাই আপনাদের নিজেদের স্টাডি ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। ডোন্ট বি লেজি, গেইন নলেজ, তাহলে আপনারা সত্যি জানতে পারবেন, এবং মুসলমান হিসাবে সত্যি আপনাদের একটা স্যাটিসফ্যাকশন আসবে, আমার যেমনটা আছে। খোদাহাফেজ।